আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আমরা অ্যাডোবে ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা আজকের পর্বে ফটোশপের কয়েকটি টুল সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমরা অনেকগুলো টিউটোরিয়াল আপনাদের সাথে, অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল অ্যাডোবি ফটোশপ ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আমরা আজকে অ্যাডোবি ফটোশপ নিয়ে আলোচনা করব এবং কয়েকটি টুলস নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটি আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করিনি, আজকে আলোচনা করব। সো অ্যাডোবি ফটোশপে অনেকগুলো টুলস রয়েছে এবং প্রতিটা টুলসের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। ওকে, প্রতিটা টুলসের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে এবং এক একটি টুলস দ্বারা আমরা এক একটি কাজ করে থাকি। এর মধ্যে আমরা ইতিপূর্বে পেন টুল নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যদি পেন টুলের উপর যদি মাউস রেখে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে আপনাদের সামনে পেন টুল ব্যতীত আরও অনেকগুলো টুলস চলে আসবে। ওকে, পেন টুল ব্যতীত আরও অনেকগুলো টুলস চলে আসবে, বাট আমরা পেন টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। বাট পেন টুলের আন্ডারে আরও কয়েকটি টুলস রয়েছে, আমরা সেই কয়েকটি টুলস সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে আজকে বিশেষ দুটি টুল সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, নাম্বার 2 হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই দুটি টুলের কাজ কি বা এই দুটি টুল কি কাজে ব্যবহার হয়ে থাকে। সো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট আমাকে জানাতে পারেন আপনাদের এই কোর্সটি কেমন লেগেছে। সো আজকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল হলো, আপনারা এটির নাম শুনে বুঝে ফেলতে পারছেন যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অর্থাৎ আমরা যখন এখানে কোনো কিছু ড্র করি বা কোনো কিছু তৈরি করি সেখানে অ্যাঙ্কর তৈরি হয়, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়। আমরা এখানে তার মানে এই যেটি তৈরি করব সেটির মধ্যে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। সো আমি আপনাদেরকে এটি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। আমি এখানে একটি ইলিপস টুল ড্র করলাম, ড্র করলাম, শীট চেপে ধরে একটি ইলিপস টুল ড্র করলাম এবং এটি কালার চেঞ্জ করে আমি রেড কালার করে দিলাম। এরপরে এটিকে আমি মেটালে নিয়ে আসলাম এবং এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে আমি যখন পেন টুল সিলেক্ট করলাম এখানে আমাকে শো করছে একটি অ্যাঙ্কর পয়েন্ট টুল, দুটি অ্যাঙ্কর, তিনটি অ্যাঙ্কর এবং চারটি অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এখানে চারটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। ওকে, সো আমি চাচ্ছি এখানে চারটি অ্যাঙ্কর পয়েন্ট ব্যতীত আমি এখানে চাচ্ছি আরও কয়েকটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য। এখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে কি হবে বা কী বিষয় সেসব নিয়ে আমি আলোচনা করছি। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আমাদের এই কাজটি মূলত করে দিবে। সো এটির জন্য আমাদের চলে যেতে হবে পেন টুল যে টুলটি রয়েছে এই টুলের উপর মাউস রেখে আমি যদি রাইট বাটন ক্লিক করি এখানে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল পেয়ে যাব। আমি এটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে যে কোনো একটি জায়গায় আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এখানে আমি একটি ক্লিক করলাম, একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমি চাচ্ছি আবার এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। আবার এখানে চাচ্ছি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য এখানে আবার আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। তারপর আবার চাচ্ছি এখানে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য এখানে আমি আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারছি। এখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমরা চাইলে যে কোনো জায়গায় আমরা শেপটাকে যে কোনোভাবে মুভ করতে পারি। ওকে, যে কোনোভাবে আমরা একটি দেখুন সার্কেলকে আমরা কীভাবে করে অন্য আরেকটি শেপে রূপান্তর করে ফেলেছি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে। বা অ্যাঙ্কর পয়েন্ট বিভিন্ন কাজে ইউজ হয়ে থাকে। আমাদের অনেক সময় একটি শেপকে অন্য আরেকটি শেপে রূপান্তর করতে হয় যেটি মূলত সফটওয়্যারে দেওয়া থাকে না। যেমন সফটওয়্যারে মূলত এখন বর্তমানে দেওয়া থাকে যে রেক্টেঙ্গল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, এলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, এগুলো দেওয়া থাকে, কিন্তু আমাদের অন্যান্য শেপেরও প্রয়োজন পড়ে থাকে। সো আমরা সেই শেপগুলো ইউজ করার জন্য বা সেই শেপগুলো তৈরি করার জন্য আমাদের এভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে একটি শেপকে অন্য আরেকটি শেপে রূপান্তর করার প্রয়োজন পড়ে। সেজন্য মূলত আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে। সো এই অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল মূলত এই কাজটি করে থাকে। ওকে, সো এটি হলো মূলত এটির কাজ। এখন আমরা আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে, আরেকটি টুল সম্পর্কে জানবো যেটির নাম হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। সো আমি ফার্স্টে এটিকে
ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম এবং আমি এখানে আবার আরেকটি শেপ ড্র করছি। আমি আবার একটি সার্কেল ড্র করলাম এবং এটিকে আমি আবার মাঝখানে নিয়ে আসলাম এবং এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও আমার এখানে 4টি অ্যাঙ্কর পয়েন্ট আছে, যেটি বাই ডিফল্ট ছিল। এখন আমি চাচ্ছি এই 3টির মধ্যে একটি অ্যাঙ্কর পয়েন্টকে আমি ডিলিট করব। এখন এটিকে কিভাবে ডিলিট করব? ডিলিট করার জন্য আমাকে হেল্প করবে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনারা যদি অ্যাঙ্কর পয়েন্ট টুল সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাকে কমেন্টে জানতে পারেন, আমি আপনাদের জন্য আরও বিস্তারিত ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার ট্রাই করব। কারণ এই পেন টুল সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে বলার এই ভিডিওতে হবে না, কারণ এই ভিডিওটি মনে করেন আপনাদেরকে শেখানো ট্রাই করবো, আমি বেসিক্যালি প্রফেশনাল পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করব। বাট আপনারা যদি চান ডেডিকেটেড ভিডিও আনার বা এটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার, সো আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার ট্রাই করব। সো এখন দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটি মূলত আমাকে হেল্প করবে। আমার যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট আমার প্রয়োজন পড়ছে না, যেমন সাপোজ আমার এই অ্যাঙ্কর পয়েন্টটি প্রয়োজন পড়ছে না, আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই, ধরুন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটি প্রয়োজন পড়ছে না, এখন আমি এটিকে ডিলিট করব। সো আমি এখানে একটি ক্লিক করলেই, এখন ইয়েসে ক্লিক করলাম, দেখুন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গিয়েছে। ওকে, আমার এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গিয়েছে। আমি এটি ডোন্ট শো, এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটি ছিল, সেটি আর নেই এবং এটিকে আমি মুভ করে যে কোনো জায়গায় মুভ করতে পারছি। বাট এই 3টি অ্যাঙ্কর পয়েন্টের জায়গায় রয়েছে। এখন আমি চাচ্ছি এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আবার ডিলিট করতে, সো আমি এটিতে একটি ক্লিক করব। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটিও ডিলিট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যেটি সার্কেল ছিল সেটি আরেকটি শেপে রূপান্তর হয়ে গিয়েছে। ওকে, সো এভাবে করে আপনারা যে কোনো শেপকে আপনারা চাইলে অন্য শেপে রূপান্তর করার জন্য এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই দুটি টুল আপনারা ইউজ করতে পারেন। এই দুটি টুলের সাহায্যে আপনারা যে কোনো শেপকে, আপনারা রেক্টেঙ্গল শেপকে, এরপরে পলিগন শেপকে, আপনারা যে কোনো শেপকে আপনারা অন্য আরেকটি শেপে রূপান্তর করতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে সেটাও জানাতে পারেন, আমি আপনাদের কোশ্চেনে আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।